স্বপ্ন কত পরিকল্পনা আমার ছেলের লাগে আমার ছেলের মারিয়ে করি গেল তুমি এটাকে কত কষ্টে আমার ছেলে জানটা গেছে তিন করতে কি পারি আইতে শুনো আমি আম্মা যাই আর কি আমি আইয়ার আমি বললাম কই যাইতে বলে যাই আর এমন বারা আইয়ার আইস কিচ্ছু কইছে না গিয়ে ফোন দিছে আর আইছে বারোইয়া আইছে আর খবর নাই রাত 9:30 বাজে অপেক্ষা করতে করতে আমি ফোন দিছি ফোন দিতে ফোন তো আর রিসিভ করে খবর কোন সময় পাইছেন? খবর পাইছি রাত 9:30 সময় আমার ছেলের ফোন দিয়ে আর পুলিশও দর্শন করিয়া আমি ঠিকাই বাজার থেকে পুলিশ কইয়া যে আপনার ছেলে মারামারি করিয়া উসমানিত ভর্তি উসমানিত আপনি ডাক্তার গিয়া দেখো ইমার্জেন্সি ও আমি সাথে আমার ওই এক ছেলে রিফাত কোন ক্লাসে পড়াশোনা করতো? ক্লাস 9 ক্লাস 9 কোন প্রতিষ্ঠানে? কোন স্কুলে? না দীপশিখা। আর ছেলেটা ওই 15 বছর। আর রিফাতের বাবা অসুস্থ, আপনারা বয়স খুব বেশি হইব, 3 বার স্ট্রোক করে আনতেছি না। আজকে 6-7 দিন ধরে মসজিদে গেলাম, বড় গিয়ে নামাজ। রিফাত করতে ভালো ছিল আমি যতটুকু জানি আসরের পরে মাগরিবের আগে। আসরের পর মাগরিবের আগে জি জি মানে করতে কি তাহলে ভালো যাইছে? ইখানে আমি তার মা আসবে বলে কইছেন, আর একদিন খুব আমি একটু ফাঁকাই পাই গিয়ে আসবে বলে কইছেন। আর বেটি আমার বড় সন্ধ্যা করতে বেড়াইছে এক বাসা হই আর কি, ওরাও পাশের বাসা আর আমি এই সাইডের বাসা। ও আইসে চাকরিটা করে না, আমার ভালো লাগতেছে না কিন্তু আমার পুয়াটা বাড়িয়ে গেছে 9টা বাজে 8:30 বাজে দেখছি। আমি এখন দুলা বাতলে বসে শুধু মেয়েটারা ফাটাইছে আফা তুমি তাড়াতাড়ি দেখবেন আমি তোর আব্বা ওষুধ মানে বেটা কিন্তু আমি নিয়ে দুবি কত কত ব্যাপার ও না খুব না ওই মেডিকেল থেকে আমার সাথে আমি কি রিভাত আইসে না বড় হওয়ার না ওখানে রিভাত আইসে না কিন্তু আমরা পুলিশে মরার খবর কইছে না রিভাতটা কবিতা ফোন দিছে কয়েকবার বিকায় বাজারে পুলিশে দোষে দৌড়া হয়েছে আপনারা ইমার্জেন্সি যান উসমানি গেলে ভাইবান মরার কথা কইছে না। অন্য আইসি বলে কয়েকজন স্যারের জিজ্ঞাসা করতে পারে স্যার আমি তো ছবি দেখাইছি আমরা ছবি দেখতে চিনছি আমরা আর ওখান তো লাস্ট আপনারা কবে খবর পাইলা যে রিফাত? আমরা আমরা 9টার সময় খবর পাইছি ও নাই ভিডিও আর ঘটনা হয়েছে তিনবেলা এখানে আমরা সব কিছু করতাম আর 1:30 আমরা কম দেবো না মারমারি করোনা দাও ওই আমরা মারামারি করছে। এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত আছে তাদের আমরা তারা ফাঁসি চাই সর্বোচ্চ শাস্তি দেবে, ফাঁসি বদলা ফাঁসি। দর্শক একটা সন্তান করতাম দারুসারা মাদ্রাসা কাশ্মীরি দারুসারা মাদ্রাসা দারুসারা মাদ্রাসা সামনের বাসা মাদ্রাসার পাশেই বাসা। এইটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এই যে ঘটনা এটা আসলে ওনার একটি ছেলে, ওনার মা হিসাবে উনি এটা কিভাবে সহ্য করবে, এটা আমাদের চোখে ভালো দেখাচ্ছে না। আজকে রিফাত ঘুরতে বের হওয়ার সময় কিছু বলে আসছিল কিনা আপনাকে? যেটা হচ্ছে আমরা মানে কিভাবে বলবো, আমরা একটা যুবক, আমাদের এরকম যদি বাংলাদেশের ভিতরে এই বিশৃঙ্খলা গুলা ঘটে তখন আমরা কিন্তু আমাদের লাইফের কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে মাটা আহাজারি করতেছে, ওনার আহাজারি দেখে আমাদের সহ্য হচ্ছে না। একটা ছেলে একটা মেয়েটা ছোট এবং ওর বাবাও অসুস্থ, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো মানে শাস্তি চাচ্ছি যে মানে যে যদি কোনো ধরনের কোনো জিত থেকে থাকে, কোনো ধরনের যদি কোনো শত্রুতা থাকা থাকে, তাহলে ফ্যামিলিকে অসংখ্যিত ভাবে জানানো উচিত ছিল। কিন্তু এভাবে ওনাকে হত্যা করাটা হয়নি, আমাদের চোখে খারাপ লাগছে। কিন্তু আমরা উপযুক্ত বিচার এবং উপযুক্ত কোনদেরকে ধরে উপযুক্ত মায়ের সন্তান যখন সন্ত্রাসীরা মারিয়া ফেলাইছে, কারণ যদি ওই ছেলে দোষ করিয়া থাকে তাহলে তার অভিভাবককে বিচার দিতে পারে, বিচার না পাইলে আইনের আওতায় যাইতে পারে। তাহলে খুন করছে একমাত্র মায়ের সন্তান, তার 15 বছর বয়স। আমরা চাই বাংলাদেশও আইনের আওতায় আনিয়া সঠিক দৃষ্টান্তমূলক তার বিচার সঠিকভাবে হোক, এটাই আমরা কামনা করি। গত 2টি মাস সিলেট নগরী তত শান্ত ছিল, কোনো ধরনের অপরাধ প্রবণতা ঘটেনি। আমরা শুনি নাই, তবে এখন তো গটিয়া গেছে।
এখন তো হইয়া গেছে, তাহলে আমরা ওইটাই চাই যে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনিয়া সঠিক পদক্ষেপ নেওয়া হোক, সঠিক বিচার হোক, এইটাই আমরা কামনা প্রত্যাশা। আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে তরুণ একটি যুবক রিফাত আহমদ, মাত্র 15 বছর বয়স এবং ক্লাস 9 শ্রেণীর দীপশিখা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র, এবং পাশেই তার বাড়ি এবং তার গ্রামের বাড়ি রয়েছে গোলাপগঞ্জের আমুরা এলাকায়। আসলে এই যে নৃশংস একটি হত্যাকাণ্ড, বিষয়টি কিভাবে দেখছেন ভাইয়া? আসলে আমাদের দেশে কিছুদিন পর পর শোনা যায় এরকম হত্যা এরকম হত্যা। আইনি কোনো জটিলতা আছে, আইনি দুর্বলতা আছে, খুনিরা ঠিকমতো শাস্তি পায় না, খুনিরার বিচার হয় না, এজন্য এরকম ঘটনা ঘটে। খুনিরা যদি ঠিকমতো বিচার হতো তাহলে দেশে এরকম ঘটনা আমরা বারবার দেখতাম না। আমাদের দেশের আমাদেরও নিরাপত্তা নাই। যে অবস্থা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, প্রতিদিন শোনা যায়, মিডিয়া নেটের মাধ্যমে ঢুকলেই শোনা যায় এইভাবে খুন করে পার পেয়ে যায় খুনিরা, এজন্য এরকম ঘটনা ঘটে।